আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ডলার বাই সেল ওয়েবসাইটকে কন্ট্রোল করতে হয় অ্যাডমিন প্যানেল থেকে। তো আপনারা যারা ওয়েবসাইট বানাইতে চান ডলার বাই সেলের, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে কন্ট্রোল করার জন্য আপনার 2টা ব্রাউজারে যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হয়। তো এটা আমাদের ডলার বাই সেল ওয়েবসাইট। তো এখানে আমরা যদি এখন এইখানে ক্লিক করি, দেখেন কিছুই কিন্তু আসতেছে না। তো এগুলো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে হবে। তো এগুলো সেট আপ করার জন্য আমরা একই ব্রাউজারে অ্যাডমিন প্যানেল এবং ওয়েবসাইট রান করব না। তো আমি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটা আমি কপি করে নিলাম। তো দেখেন আমি কিন্তু এটা কপি করে নিছি। তো আমি এটা আরেকটা ব্রাউজারে এটা রান করব। তো আমি আমার ফোনের আরেকটা ব্রাউজার আমি ওপেন করে নিলাম। তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করে জাস্ট এখানে অ্যাডমিন লিখে দিব, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এটা আমি দেখাইতে চাচ্ছি না, যার কারণে আমি এটা স্কিপ করে এটা লগ ইন করে নিতেছি। তো গাইস, আমরা আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিয়েছি। তো এখন আমরা সব কিছু এখান থেকে সেট আপ করবো। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটে মানে কতজন ইউজার আছে সেটা দেখতে পারবো। তো এখানে আমি শুধুমাত্র আমি আছি, যার কারণে এখানে একজন দেখাইতেছে। তো এখানে নিচে গেটওয়ে আছে, এরপর আপনার কুইক আপডেট, এক্সচেঞ্জ রেট, এগুলো আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিব। তো সবার আগে আমি এখানে অ্যাড করব, গেটওয়ে অ্যাড করব। তো এখানে আমি গেটওয়েতে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড গেটওয়েতে ক্লিক করব। তো এখানে পেপাল, আমি সবার আগে বিকাশটা অ্যাড করে নেব। তো এখানে বিকাশটা নাই, যার কারণে আমার এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ব্যাক করে দিব, তারপর অ্যাড এক্সটার্নাল গেটওয়ে, যে দেখতেছেন এইখানে ক্লিক করে দেবেন একটা। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এইখানে গেটওয়ের নেম দিব বিকাশ। তো আমি এখান থেকে বিকাশ নাম লিখে দিলাম। কারেন্সি আমাদের বাংলাদেশি টাকা বিডিটি। তো আমি এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিব। তো করে দেওয়ার পর মিনিমাল লেখা। তো মিনিমাল অ্যামাউন্ট ফর এক্সচেঞ্জ, মানে মিনিমাম কত টাকা এক্সচেঞ্জ করতে পারবে। তো এখানে আমি লিখে দিব 122 টাকা। এরপর এখানে 15,000 টাকা। রিসার্ভ মানে কত টাকা আমাদের বিকাশে রয়েছে। তো এটা আমি দিয়ে দিব 50,000 টাকা, 50,000 টাকা। তারপর ফি, মানে কোনো ফি রাখবো কি না। তো এখানে ফি আপাতত রাখবো না। তো আমি এখানে এটা 0 করে দিয়েছি। এরপর এখানে নেম অফ দ্য ফিল্ড 1, এখানে আমরা লিখে দিব বিকাশ পার্সোনাল। হ্যাঁ। তো এরপর এখানে আমার বিকাশ নাম্বারটা দিব। তো এখানে আমার বিকাশ নাম্বারটা লিখে দিতেছি। তো আপনারা করে নেবেন, আমি জাস্ট আর কিছু অ্যাড করতেছি না। তো এরপর আমরা এখানে ইনক্লুড এক্সট্রা ফি ইন টোটাল অ্যামাউন্ট ফর পেমেন্ট। এক্সট্রা ফি আমরা কোনো কিছু নিব না, তো এটা 0 করে দিলাম। অ্যালাউ কাস্টমার সেন্ড মানি ট্রেন্ড গেটওয়ে। তো এটা দুইটা জায়গাতেই শো করবে, সেন্ড মানিতেও শো করবে, রিসিভ মানিতেও শো করবে। তো সেন্ড মানি আমি বুঝাই, দাঁড়ান। তো এই যে এইখানে যদি আমরা আসি, তো এখানে এটা সেন্ড, ঠিক আছে, এটা রিসিভ। তো এখানে দেখেন দুইটা টিক মার্ক আছে এইখানে। তো এই দুইটা টিক মার্কের কথাই বলা হয়েছে। এটা সেন্ড, এটা রিসিভ। দুইটা যদি সিলেক্ট করে দেন, দুই জায়গাতেই শো করবে। তো আমি যদি এইটা দুইটা সিলেক্ট করে দিছি, মানে দুই জায়গাতেই শো করবে। তো করে দেওয়ার পর এখানে চুজ ফাইল, মানে এখানে আমার এখানে আমার লোগো দিতে হবে। তো লোগো তো আমার কাছে নাই বিকাশের। তো এখানে আমরা বিকাশে একটা লোগো নামায় নিব। তো আমি এখানে লিখবো বিকাশ লোগো। তো লিখে যদি আমি সার্চ করি, আমাদের বিকাশ লোগো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো জাস্ট ওয়েট করবেন, আমার নেট প্রবলেম। তো দেখেন আমাদের বিকাশ লোগো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর লোগো চলে আসছে। তো এখান থেকে আমি এই লোগোটা সিলেক্ট করলাম। তো
তো করার পর হচ্ছে এখানে চুজ ফাইল, তো এখান থেকে হচ্ছে আমি বিকাশের লোগোটা অ্যাপ্লাই করে দিব। তো গ্যালারিতে গেলাম, তো যাওয়ার পর হচ্ছে এখানে এই যে দেখেন বিকাশের লোগোটা জাস্ট এখানে দিয়ে তারপর হচ্ছে এখানে অ্যাড করে দেব। টু বি দ্য ডিফল্ট ফর সেন্ডিং হোম পেজ, টু বি ডিফল্ট টু রিসিভিং হোম পেজ, সেন্ডিং হোম পেজ। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এটা অ্যাড করে দেব। তো অ্যাড করে দিয়েছি, এখন আমরা হচ্ছে গিয়ে দেখব যে অ্যাড হয়েছে কিনা। তো আমাদের আরেকটা ওয়েবসাইটে আমি এটা রান করে রাখছি, তো এখান থেকে রিফ্রেশ করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি বিকাশ বিডিটি দুই জায়গাতেই কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে রিসার্ভ 50,000 বিডিটি লেখা আছে। তো এখানে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট সিলেক্ট করতে হবে। তো আমি আগে গেটওয়েগুলো অ্যাড করে নিই। তো এখানে হচ্ছে আমি আবার গেটওয়েতে যাব, অ্যাড এক্সটার্নাল, এখানে হচ্ছে নগদ। তো এখানে হচ্ছে নগদ পার্সোনাল বাংলাদেশি টাকা। তো একটু ওয়েট করবেন। হ্যাঁ, বাংলাদেশি টাকা দিলাম। এখানে হচ্ছে আমরা এইভাবেই দিব 122, তারপর হচ্ছে 15,000, রিসার্ভ 50,000, ফি দিব হচ্ছে 00। তো এখানে হচ্ছে আমরা লিখব নাগাদ পার্সোনাল, এখানে হচ্ছে নাম্বার এটাই। তো এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখন আমাদের নগদ পিক দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা নগদের একটা প্রোফাইল নামাইতে হবে। তো এখানে হচ্ছে আমি লিখব নগদ লোগো। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু নগদ লোগো পেয়ে গেছি। তো এখান থেকে হচ্ছে আমরা এইটা ইউজ করব। তো এটা হচ্ছে আমি নামিয়ে নিলাম। এত নামানোর পরে চুজ ফাইল থেকে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সরি ক্লিক করে ফেলছি নাকি। তো আমাদের নগদের উপর ক্লিক করে দিব, বিকাশে ক্লিক করে দিয়েছিলাম। তো দেখেন এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আবার ওয়েবসাইটে যাব। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, তো দেখেন এখানে হচ্ছে দেখেন বিকাশ নগদ দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। এখন এখানে দেখেন এক্সচেঞ্জ রেট 1 বিডিটি, এটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা আমাদের টিক করতে হবে। তো এটা এখন গেটওয়ে আমরা আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে বাইন্যান্স। তো চলেন অ্যাড করি। তো গেটওয়েতে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে ইউএসডিটি, হ্যাঁ শুধু ইউএসডিটি সেট করি। তো ওইখানে এক্সটার্নাল, তো গেটওয়ে নাম হচ্ছে বাইন্যান্স ইউএসডিটি। এখানে হচ্ছে কয়েন ইউএসডিটি এখানে কয়েন ইউএসডিটি, আর নিচে যাইতে হবে ইউ। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না কিছু। তো এখান থেকে হচ্ছে আমাদের ইউএসডিটি দরকার। তো এখানে হচ্ছে ইউএসডি পাইছি, কিন্তু এখানে ডিরেক্ট ইউএসডিটি নাই। তো আমাদের এটাই দিতে হবে ইউএসডি। তো ইউনাইটেড স্টেট ডলার এটা দিলাম। বাইন্যান্স ইউএসডিটি আমি গেটওয়ে নেমে লিখে দিছি, সমস্যা নেই। তো এখানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট ফর এক্সচেঞ্জ। তো এখানে হচ্ছে সে মিনিমাম কয় ডলার এক্সচেঞ্জ করতে পারবে। তো আমি দিলাম সে মিনিমাম $1 এক্সচেঞ্জ করতে পারবে, এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট। তো এখানে 1 থেকে 500, ম্যাক্সিমাম $500 এক্সচেঞ্জ করতে পারবে। আর রিসার্ভ হচ্ছে আমাদের ধরেন $1,000 আছে, 1,000 না, $1,500 আছে। তো $1,500 ফি হচ্ছে 00, ফি নিব না আমরা। তো এখানে হচ্ছে আমাদের বাইন্যান্স আইডিটা দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা লিখে দিব বাইন্যান্স ইউআইডি। তো এখানে হচ্ছে বাইন্যান্স আইডিটা আমি দিয়ে দিতেছি, ওয়েট করেন। তো আমি হচ্ছে এখানে আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা নিচে যাব, যাওয়ার পর এখানে এক্সট্রা ফি এখানে হচ্ছে 00 করে দিব।
এরপর হচ্ছে অ্যালাউ কাস্টমার টু সেন্ড মানি থ্রু, আচ্ছা এখানে দুইটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের বাইন্যান্স লোগো লাগবে, তো বাইন্যান্স লোগো নামাইতে হবে। তো আমি বাইন্যান্স লোগোটা নামাই নিতেছি। বাইন্যান্স, তো বাইন্যান্স লোগো কিন্তু পেয়ে গেছি সবার উপরেই। তো এখন হচ্ছে এটা আপলোড করে দিব এখান থেকে। তো দেখেন বাইন্যান্স লোগো হচ্ছে এখান থেকে গ্যালারিতে যাব, তারপর হচ্ছে এখানে বাইন্যান্স লোগোটা আপলোড করে দিব। তো এগুলো হচ্ছে দিয়ে দিলাম আমি, তো এখানে হচ্ছে অ্যাড করে দিলাম, হয়ে গেছে কিন্তু। তো এখন হচ্ছে আমরা আবার ওয়েবসাইটে যাব। তো আমি রিফ্রেশ করে দিলাম একটা, তো দেখেন এখানে হচ্ছে বাইন্যান্স ইউএসডিটি, সরি এইখানে একটা ভুল হয়ে গেছে, তো ইউএসডি দুইটা হয়ে গেছে। তো এখানে যে ইউএসডিটিটা কেটে দিতে হবে আর কি, আপনারা এটা কেটে দেবেন। তো এখানে হচ্ছে আমি ধরেন আমি হচ্ছে বিকাশ ডলার পাঠাবো, বাইন্যান্স ইউএসডিটি পাঠাবো। এখন এখানে হচ্ছে পেমেন্ট রিসিভ করব নগদ পার্সোনাল বিডিটি রিসিভ করব, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে দেখেন লিখে আছে এক্সচেঞ্জ রেট 1 USDT 1 USDT। তো এটা টিক করতে হবে আমাদের। এটা টিক করার জন্য হচ্ছে আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এক্সচেঞ্জ রেট, এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে অ্যাড রেটে ক্লিক করবেন। তো ক্লিক করা হচ্ছে গেটওয়ে ফ্রম, মানে বিকাশ থেকে, ধরেন আমি হচ্ছে এখানে যদি সিলেক্ট করি বাইন্যান্স ইউএসডিটি, তো বাইন্যান্স ইউএসডি থেকে বিকাশে টাকা যাবে, ঠিক আছে। তো বাইন্যান্স বিকাশে টাকা যাবে। তো রেট বাইন্যান্স ইউএসডিটি $1 সমান হচ্ছে 0.95, না এটা 0.95 আমি দিব না। তো এক্সচেঞ্জ রেট এটা সিলেক্ট বাইন্যান্স বিকাশ বিডিটি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে, তো এটা চেঞ্জ করা যাচ্ছে না, দাঁড়ান দেখি। ও এক্সচেঞ্জে যাওয়ার পর এক্সচেঞ্জ সার্চ, দাঁড়ান এটা হচ্ছে করতে হবে এক্সচেঞ্জ রেট। তো এখান থেকে হচ্ছে ক্লিক হিয়ার, তো এখানে হচ্ছে বিকাশ বিডিটি ব্যবহার, সরি লেখাই উঠতেছিল না, আমি তো কই লেখা ওঠে নাকি। তো এখানে হচ্ছে বাইন্যান্স থেকে বিকাশে টাকা নেব। তো আমি ধরেন বাইন্যান্সে $1 পাঠাবো, তো এখানে হচ্ছে আমি 1 লিখলাম। তো 1 লিখছি, বাইন্যান্সে $1 পাঠাবো, কত টাকা রিসিভ করব। তো $1 যদি পাঠায় তাহলে আমি $1 যদি পাঠাই আমি হচ্ছে 122 টাকা রিসিভ করব। তো $1 স্যালারিটা আমি রাখবো হচ্ছে 122 টাকা। তো এখানে যদি আমি অ্যাড করে দিই, তো এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, গিয়ে দেখবো এটা অ্যাড হয়েছে কিনা। দেখেন আমি এখন আবার রিফ্রেশ করে দিলাম। এখন যদি আমি এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করি, ওয়েট করেন, তো এখান থেকে হচ্ছে আমরা বিকাশ সিলেক্ট করব। তো দেখেন বিকাশ সিলেক্ট করলে আমরা যদি বাইন্যান্সে এক্সচেঞ্জ রেট দেখেন, এই যে ঠিক হয়ে গেছে 1 USDT সমান 122 বিডিটি। তো আমি যদি এখানে বাইন্যান্স সিলেক্ট করি, এখানে 1 দেই, তাহলে হচ্ছে আমি 122 টাকা রিসিভ করব, ঠিক আছে। তো এখানে যদি আমি 2 দেই, তাহলে দেখেন 244 টাকা রিসিভ করব। এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার এইগুলা সেট আপ করে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে সেট আপ করতে হবে। তো হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেটগুলা এভাবে সেট আপ করে নেবেন। এখানে যদি আমি $5 সেন্ড করি বাইন্যান্সে, তাহলে 610 টাকা আমি রিসিভ করব, ঠিক আছে। তো এখানে যদি আমি এক্সচেঞ্জে ক্লিক করি, তো এখানে হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস বিকাশ পার্সোনাল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার বিকাশ পার্সোনাল নাম্বার দিবেন, যে নাম্বারে আপনি পেমেন্ট রিসিভ করবেন। তো দেওয়ার পর হচ্ছে প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে, আচ্ছা এটা এক্সচেঞ্জ, তো এখানে হচ্ছে আমি ডিরেক্ট লাইভে আপনাকে দেখাচ্ছি gmail.com। আমি একটা মেইল দিলাম, আমার একটা 01383, ধরেন আমি হচ্ছে একটা যে কোনো নাম্বার দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে সব কিছু শো করতেছে যে আমি কত টাকা মোট অ্যামাউন্ট সেন্ড করব, হচ্ছে $5 সেন্ড করব, রিসিভ করব হচ্ছে, সরি এখানে
কালারটা চেঞ্জ করে দেই তাহলে বুঝবেন। তো এখানে হচ্ছে দেখেন, আবার নতুন করে দেখাইতেছি। তো এখানে হচ্ছে আমি দেখেন $5 সেন্ড করব, এখানে হচ্ছে অ্যামাউন্ট রিসিভ 610 টাকা রিসিভ করব। তো এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে আমার মেল। তো এখানে হচ্ছে টোটাল ফর পেমেন্ট $5 ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কনফার্ম অর্ডার, এইখানে যদি আমরা ক্লিক করে দিই আমাদের অর্ডারটা কনফার্ম হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের বাইন্যান্স ইউআইডিটা এখানে শো করতেছে, দেখেন এই যে শো করতেছে বাইন্যান্স ইউআইডি। তো ইউআইডিটা আমাদের কপি করে নিতে হবে। তো ইউআইডিতে যদি আমি এখানে ক্লিক করে ধরি, দেখেন এটা কিন্তু কপি হয়ে যাবে। এই যে আমি ক্লিক করে ধরলাম, তো ধরার পর হচ্ছে কপিতে ক্লিক করব, দেখেন এটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর বাইন্যান্স থেকে আপনি কি করবেন, বাইন্যান্স থেকে সরি এটা হচ্ছে আপনি $5 সেন্ড করবেন। তো $5 আপনি সেন্ড করে ওইখানে হচ্ছে ইন্টার ট্রানজ্যাকশান নাম্বার বা ব্যাচ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার প্রুফটা দিয়ে দিবেন, এখানে হচ্ছে আপনার বাইন্যান্স ইউআইডি দিতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে এখানে বাইন্যান্স ইউআইডি বা ইউজার নেম দিয়ে তারপর হচ্ছে কনফার্ম ট্রানজ্যাকশান এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে হচ্ছে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। দাঁড়ান আমি হচ্ছে আমার বাইন্যান্সটা ওপেন করি। তো বাইন্যান্স ওপেন করলাম, এখন হচ্ছে আমি যদি ইউএসডিটিতে যাই, তো এখানে যদি হিস্টোরিটা আমি দেখি, দাঁড়ান ডিপোজিট, এই যে দেখেন এখানে হিস্টোরিগুলো আছে। তো এটা যদি ওপেন করি, তো এখানে হচ্ছে আমার মেমো অ্যাড্রেস ট্রানজ্যাকশান আইডি, এই যে দেখেন এটা হচ্ছে ট্রানজ্যাকশান আইডি, এত বড় ট্রানজ্যাকশান আইডি। তো এটা হচ্ছে ট্রানজ্যাকশান আইডি, এখানে হচ্ছে অ্যাড্রেস মেমো। তো হচ্ছে আপনার ট্রানজ্যাকশান আইডিটা এখানে চাইতেছে, তো এখানে হচ্ছে ট্রানজ্যাকশান এইভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে কনফার্ম ট্রানজ্যাকশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। দাঁড়ান আমি দেখাইতেছি। আমি যদি এটা হচ্ছে ডেস্কটপ মোড করতে হবে, না হলে হয়তো শো করবে না, ওয়েট করেন। তো আমি যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি, দাঁড়ান এই যে দেখেন পাইছি। তো এই যে এটা আমি যে মাত্র একটা অর্ডার দিলাম, এটা হচ্ছে এই যে আমাদের এই অর্ডারটা, এই যে বাইন্যান্স ইউএসডিটি থেকে সেন্ড বাইন্যান্স ইউএসডি রিসিভ বিকাশ অ্যামাউন্ট $5। তো $5 এটা দেখেন কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। তো আশা করি আপনারা দেখতেছেন এই যে প্রসেসিং। তো এটা হচ্ছে কনফার্ম করে দিতে হবে। এখন যদি কেউ মনে করেন এভাবে পেমেন্ট করে ট্রানজ্যাকশান আইডিটা দেয়, তো আপনি কীভাবে এটা কনফার্ম করবেন? তো কনফার্ম করার জন্য আপনার অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো যাওয়ার পর হচ্ছে এইখানে আপনারা যাবেন, এখানে হচ্ছে যাবেন এক্সচেঞ্জে। তো এক্সচেঞ্জে যদি যাই, এই যে এখানে দেখেন একটা বাইন্যান্স ইউএসডিটির টু বিকাশ পিডিটি। তো এখানে হচ্ছে আমাদের ডেস্কটপ মোড করতে হবে। তো ডেস্কটপ মোড করার সাথে সাথে দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। এটা আমাদের কি করতে হবে, এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো অ্যাপ্রুভ করার আগে তো আপনি দেখবেন যে শুট আসলেই কি সে ডলার পাঠাইছে কিনা। তো এখানে এক্সপ্লোরে ক্লিক করে দেবেন আপনি। তো আমি এক্সপ্লোরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে তার ডিটেলসটা শো করবে, মানে এই যে দেখেন এখানে সে ক্রিয়েট অন প্রসেস টাইপ ম্যানুয়ালি এক্সচেঞ্জ রেট সব কিছু এখানে শো করবে। এই যে সে ট্রানজ্যাকশন আইডিটা যে জমা দিছে এটা শো করতেছে। এই যে দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডিটা দেখছেন, এই যে এটা কিন্তু যেটা জমা দিছে। তো এটা আপনারা হচ্ছে দেখে নেবেন, দেখে যে যদি সঠিক হয় তাহলে জাস্ট এটা অ্যাপ্রুভ করে দেবেন। তো অ্যাপ্রুভ কীভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এখানে দেখেন এখানে স্টাটাস প্রসেসিংয়ে আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে প্রসেসড, তো হচ্ছে এই যে প্রসেস এইটা সিলেক্ট করে দিবেন এইখান থেকে। তো এখান থেকে আমি প্রসেস সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। সরি এখানে দেখেন এই যে আপডেট, এখানে ক্লিক করে দিব। তো এখানে যদি আমি ক্লিক করে দেই, তো আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড করি ওয়েবসাইটটা, তো দেখেন আমি কিন্তু রিলোড করে দিলাম। এখন হচ্ছে দেখেন আমাদের এটাতে কিন্তু প্রসেস দেখাইতেছে, এটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এইভাবে আপনারা সব কিছু করে নেবেন আপনার নিজের মতো করে। তো আশা করি বাকিগুলো আপনারা করতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে আমি অ্যাকাউন্ট করে নাই, জাস্ট আমি একটা অ্যাকাউন্ট করে আপনাকে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা আমি মনে হয় একটা অ্যাকাউন্ট করছিলাম, দেখি এটা লগ ইন হয় কি না।
হইতেছে না, তো নতুন করে করতে হবে। হইতেছে না, আচ্ছা ওয়েট করেন। আচ্ছা তো দেখেন আমি হচ্ছে এখানে একটা নতুন অ্যাকাউন্ট করে নিই, যেহেতু আমার আগের অ্যাকাউন্টটা মনে নাই। তো এখানে হচ্ছে আমি যে কোনো একটা নাম দিয়া জাস্ট এখানে ধরেন 0 দিলাম। তো এখানে হচ্ছে ইমেলও আমি এই নামে দিব, তো gmail.com। এখানে হচ্ছে পাসওয়ার্ড এটাই দিব, রিটাইপ পাসওয়ার্ড এটাই দিব, ইউজার নেম পাসওয়ার্ড সেম থাকবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দেখতেছেন যে রেফারেলস ওয়ালেট, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইউজার রেফারেল করেও ইনকাম করতে পারবে। তো এখানে মাই এক্সচেঞ্জ মানে আপনি কয়বার ডলার কিনছেন বিক্রি করছেন এটা এখানে দেখতে পারবেন হিস্টোরি। তো এখানে হচ্ছে রেফারেল আছে, ওয়ালেট আছে, উইথড্রোয়াল, সেটিং, টেস্ট মেল। তো এখানে হচ্ছে টেস্ট মেলটা অনেকেই বুঝবেন না, তো এটা হচ্ছে রিভিউ, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আপনার রিভিউ, এই যে এইখানে এটা হচ্ছে রিভিউ। তো এখানে যদি আমি ক্লিক করে দেখাই, তো দেখেন টেস্ট মেলে দাঁড়ান, এখানে হচ্ছে এই যে দেখেন টেস্ট মেলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা রিভিউ দিতে পারবেন। এখানে নিউয়ে ক্লিক করবেন। তো নিউ যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করার পর হচ্ছে এখানে কি রিভিউ দেবো, পজিটিভ নাকি নেগেটিভ। তো এখানে হচ্ছে আমি পজিটিভ রিভিউ দিব। এখানে হচ্ছে এক্সচেঞ্জ, এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই, এখানে হচ্ছে আপনার যা লেখার আপনি লিখে দেবেন। ধরেন আমি লিখলাম গুড সার্ভিস, ঠিক আছে। তো দেখ প্লাস আইকনে ক্লিক করে দিলাম, আমার রিভিউটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এখানে শো করবে না। তো এখন যদি আমি এখান থেকে বাই সেল, আচ্ছা আমি এখানে হোম পেজে আসলাম, তো এখানে কোনো রিভিউ কিন্তু শো করতেছে না। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমি কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে আসছি। তো দেখেন এখন হচ্ছে টেস্ট মেলে আমরা যাব, গেলে দেখতে পারবো যে রিভিউটা দিলাম, এটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে। দাঁড়ান শো করতেছে না, আচ্ছা দাঁড়ান আমার এটা মনে হয় নাই। কন্ট্রাক্ট টেস্ট মেল স্টিল হ্যাজ নট, আমার অ্যাকাউন্ট কি লগ আউট হয়ে গেল নাকি? ও সরি, আমার অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে। তো লগ ইন করার জন্য এই যে দেখেন নাম কালার দিতে হবে, নাহলে দেখতে পারবেন না। তো এই যে দেখেন নাম, এই নামের উপরে ক্লিক করে দেবো, তাহলে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো নামে ক্লিক করে দিলাম, দেখেন অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো এখানে যদি আমি আবার টেস্টিমোনিয়ালস এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর হচ্ছে এখানে স্টিল নো হ্যাভ সাবমিটেড টেস্ট মেল, তো এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর মানে এখানে হচ্ছে আমি রিভিউটা কেন দিতে পারতেছি না সেটা বলি, কারণ আমি এখনও এটা অ্যাকাউন্টটা কিন্তু নতুন খুলছি, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে কিন্তু আমি এখনও কোনো লেনদেন করি নাই। আমি তো মাই এক্সচেঞ্জে ক্লিক করি, দেখেন আমার কোনো লেনদেন নাই। তো আমি যদি লেনদেন না করি আমি রিভিউ দিতে পারবো না। এখন আপনি একটা জায়গা থেকে একটা জিনিস যদি না কিনেন রিভিউ কীভাবে দিবেন? তো এই জন্য রিভিউ দিতে পারতেছি না। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট, যখন আমি এখান থেকে কোনো ডলার কিনবো বা বিক্রি করব তখন রিভিউ দিতে পারবো। তো আশা করছি অ্যাডমিন প্যানেল সম্পর্কে আপনারা যথেষ্ট বুঝছেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করতে পারবো না, আপনারাও হয়তো বিরক্ত হয়ে যাবেন। তো বাকিটা আপনারা করে নিতে পারবেন, যেটুকু না করতে পারবেন সরাসরি আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন। তো আমার টেলিগ্রাম আইডিটা আমি দেখাই দিতেছি। তো এটা হচ্ছে মূলত আমার টেলিগ্রাম আইডি, এখানে হচ্ছে ইউজার নেমটা দেওয়া আছে, জাস্ট নক করবেন, বাকিটা আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।